প্রকৃতির নৈসর্গিক ছোঁয়া পেতে আপনাকে অবশ্যই সুনামগঞ্জের টাঙ্গর হাওরে আসতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গর হাওরের নীলাদ্রি লেকের ঠিক উপরে যে পাহাড়টা, সেই পাহাড়ে। আজকে নীলাদ্রি লেক পর্যন্ত কীভাবে যেতে হয়, কীভাবে যাবেন, কোন পর্যায়ে যাবেন ময়মনসিংহ থেকে, তার সম্পর্কে বলবো। প্রথমে আমরা ময়মনসিংহ রেল স্টেশন চলে গিয়েছিলাম, এখান থেকে আমরা মোহনগঞ্জ যাব। এখানে গিয়েই আমরা প্রথমে যেই বিষয়টি সবচেয়ে বেশি উপভোগ করেছি সেটা হচ্ছে ফুটবল। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা চেষ্টা করেছি বন্ধু-বান্ধব যারা আছে তাদের মাধ্যমে নিজেদের বন্ডিংটা আরও তৈরি করা। এখানে হচ্ছে অনেকে আছে আমাদের বন্ধু-বান্ধব, আবার অনেকে কিন্তু এই দেখেন আসল অবস্থা। সারা রাত জেগে আমরা চলে এলাম মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখান থেকে এখন আমরা যাবো মধ্যনগর। মধ্যনগরের যাওয়ার সময় যে রাস্তার ভিউটা, এই ভিউটা দেখে আপনার মন জুড়ে যাবে আসলে। এখানে আপনি হাওরের একটা ফিল পেয়ে যাবেন। এখানে চারপাশে যে পরিবেশটার প্রতি আপনার আসলে একটা মায়া টান চলে আসবে যে কী সুন্দর, কী অপরূপ দৃশ্য এই জায়গাটা আসলে। এই রাস্তার প্রত্যেকটা সাইড সুন্দর। এখন আমরা মধ্যনগর চলে আসলাম। এই মধ্যনগর এখান থেকে আমরা নৌকায় উঠবো। এখানে কোনোটাই আমাদের বোট না, আমাদের বোটটা অন্য জায়গায়, ওটা আমাদের আগে থেকে বুকিং করা। এইটা হচ্ছে আমাদের বোট। এই বোটে আমরা এখন উঠবো। ওঠার পরে হচ্ছে এটা দিয়ে আমরা এরপর মধ্যনগর থেকে বাজার করে নেব, কারণ ওখান থেকে বাজার না করলে পরবর্তীতে বাজার করার আর কোনো অপশন থাকে না। এরপর বাজার শেষে, খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে একদম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে একটা বিষয় সবচেয়ে বেশি আশ্চর্য করেছে, বা যেটা সবসময় দেখে থাকি, এখানে হচ্ছে প্রায় সময় কিছুক্ষণ পর মন্দির বা যেগুলো মন্দিরগুলো মূলত পানিতে ডুবে থাকে। আমরা এখন কথা বলতে বলতে ওয়াচ টাওয়ারে চলে আসলাম। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউটা। এখানে আমরা একটা গান শুনতে ওয়াচ টাওয়ারে গিয়ে আপনি যদি এই ভিউটা না দেখেন তাহলে আপনার এই ভ্রমণটাই বৃথা। এখানকার নিচের যে অংশ অথবা চারদিকে যে অংশ, এই অংশটুকু আপনাদের দেখে আসলে শেষ করা যাবে না। এই ভিউটা জাস্ট অসাধারণ। নিচে হচ্ছে আমাদের বন্ধুবান্ধব যারা আছে অথবা আমাদের টিমমেট যারা আছে তারা গোসল করছে, এবং আমরাও অনেক উপভোগ করেছি এখানে। এখানকার হাওরের যে বৃষ্টি, এই বৃষ্টিটা আমাদের হাওরের ভ্রমণটা আরও বেশ উপভোগ করে দিয়েছে। আমরা চেষ্টা করেছি বৃষ্টিতে সম্পূর্ণ ফুটেজ নেওয়ার, যতটুকু পেরেছি আমরা সম্পূর্ণ ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। এখানে গোসল শেষে আমরা দুপুরে যে খাওয়া দাওয়া করে হাওরের মাঝখানে খাওয়া দাওয়াটা সত্যিই অসাধারণ। এবং এই জায়গাটা, হাওরে ভ্রমণের এই জায়গাটা যদি আপনার কোনো ছবি অথবা কোনো ভিডিও না থাকে, পুরো ভ্রমণটাই হচ্ছে আপনার বৃথা, একদম বৃথা, মানে টোটাল বৃথা। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। আমরা চলে আসলাম একদম নীলাদ্রি লেকে। আজকে আমরা আপনাদের এই নীলাদ্রি লেক পর্যন্তই দেখাবো, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের নীলাদ্রি লেকের সম্পূর্ণ ভিউ দেখানোর চেষ্টা করব। নীলাদ্রি লেকে এখানে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন, পাশাপাশি হাইকিং করতে পারবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, এবং অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা এখানেই দেখতে পারবেন। অপেক্ষা করেন।